স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস সম্মতি দিয়েছিল ৭২ ঘন্টা আগেই। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া রফা সূত্র মেনে গাজায় যুদ্ধবিরতি দিয়ে বৈঠকে বসতে সম্মত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হাতে আটক ইসরায়েলে পণবন্দীদের পরিবারের সঙ্গে নেতানিয়াহুর বৃহস্পতিবার বৈঠক করেন। সেখানে তিনি বলেন, উইটকফের নতুন প্রস্তাব গ্রহণ করেছে। প্রসঙ্গত, ওয়াশিংটনের ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রথম দফায় ৬০ দিনের যুদ্ধবিরতি হবে হামাস এবং ইসরায়েলের মধ্যে। এই যুদ্ধবিরতির মধ্যে ১০ জন পণবন্দীকে মুক্তি দেবে হামাস। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহারের কথাও ইসরায়েলকে জানিয়েছে উইটকফ। একই সঙ্গে বেশ কয়েকজন জেলবন্দি প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়ার কথাও রয়েছে রফা সূত্রে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ই অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাসিম ব্রিগেড ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরে নেতানিয়াহুর ফৌজ ধারাবাহিকভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। এরপর কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল সরকার এবং হামাস। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছিল, কিন্তু পণবন্দি মুক্তি ঘিরে টানাপোড়েনের জেরে মার্চের গোড়ায় একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। তারপর থেকে প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা চলছে। এমনকি গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের কথাও ঘোষণা করেছেন নেতানিয়াহু। তবে প্রায় ৩ মাস পরে চলতি সপ্তাহে অবরুদ্ধ গাজায় জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে নেতানিয়াহু সরকার।